সবুজ ষাঁড় আর তার বাছুর বাড়ির সব ফল খেয়ে ফেলে। তারপর তারা মিলে একাই 20 একর জমি চাষ করে ফেলে। এতে তারা ক্লান্ত হয়নি, বরং আরও শক্তিশালী হতে তারা জিমে চলে গেল। একদিন সবুজ ষাঁড়কে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহিষের সঙ্গে লড়াই করার আমন্ত্রণ এল। বাবা ছেলে দুজনেই উৎসাহ নিয়ে কুস্তির মাঠের দিকে রওনা দিল। পথে তারা একটি দুর্বল গরু আর তার রোগা শীর্ণ মুন্নার সঙ্গে দেখা পেল। সবুজ ষাঁড়ের বাছুর হেসে বলল, আরে, এ তো হাওয়াতেই পড়ে যাবে। বেচারা মা ছেলে চুপচাপ চোখ নিচু করে এগিয়ে গেল। কুস্তি শুরু হতেই সবুজ ষাঁড় সেই শক্তিশালী মহিষকে মাটিতে ফেলে দিল। এখন সবাই তাকে শহরের সবচেয়ে শক্তিশালী মনে করতে লাগল। হঠাৎ সবুজ ষাঁড়ের বাছুরের চোখ পড়ল সেই মুন্নার ওপর। মুন্না আর তার মা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে লড়াই দেখছিল। সবুজ ষাঁড়ের বাছুর চিৎকার করে বলল, বাবা, এবার আমি এই মুন্নার সঙ্গে লড়ব। বাবা ছেলের কথা মেনে নিল। তারপর এক লোক বেচারা মুন্নাকে টেনে হিচড়ে মঞ্চে নিয়ে এল। সবুজ ষাঁড়ের বাছুর গর্জে উঠল, এবার তোকে কে বাঁচাবে এখানে? কুস্তি শুরু হলো, আর সে মুন্নাকে একের পর এক ধাক্কা দিতে লাগল। কিন্তু হঠাৎ ভিড় চেঁচিয়ে লড়াই থামিয়ে দিল। সবাই বলল, এবার ফলাফল শক্তি দিয়ে নয়, ভোট দিয়ে হবে, কারণ মুন্না দুর্বল। যারা মুন্নাকে জিততে দিতে চায় তারা লাইক সাবস্ক্রাইব করে মুন্না লিখবে, আর যারা সবুজ ষাঁড়কে জিততে দিতে চায় তারা লাইক সাবস্ক্রাইব করে সবুজ ষাঁড় লিখবে। এ কথা শুনে গরুর চোখে পানি চলে এল, আর সে নিজের মুন্নার জন্য ভোট চাইতে লাগল।